সুপ্রভাত বন্ধুরা, আমি সুনন্দা এসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই এখন সকাল বাজে 7:30। এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। আর এই যে এখন ঠাকুর ঘরে যাই, জানলাগুলো একটু খুলে দিই। উঠেছি আধা ঘন্টা 1 ঘন্টা আগেই উঠেছি। ঠাকুর ঘরে জানলাগুলো খুলে দিই। আজকে আবার ছেলের স্কুল, আজকে তো কালকে 23শে জানুয়ারি ছুটি ছিল, ছেলের স্কুল আছে। আমার কর্তামশাই আজকে একটু তাড়াতাড়ি যাবে বললো, আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তাই এখন যাই, তাড়াতাড়ি করে একটু রান্নাটা সেরে নিই। এই ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছি, আমি তো ওই ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তো ওটা এখন রান্না করব, মাছের ঝোল করব। চলো আমি রান্নার জোগাড় করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। মাছ করব, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। আর এখন একটুখানি আগে গরম জল খেয়ে নিই। ঠান্ডা যা ঠান্ডা, আজকে তবু একটু কম কম লাগছে ঠান্ডা। আর ছেলে আর কর্তামশাই উঠলে ওদের একটু এই আমলকি জুস করে দেবো। আগে জল খেয়ে নিই, তারপর আমলকি জুস করে দেবো। আমি দিই প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়াই এই আমলকি জুস দিই। আর আমি আমলকিটা খালি পেটে ওরকম জুস খাই না, আমার ভালো লাগে না। আমি তোমাদের ওই ভাতে সেদ্ধ দিয়ে, মানে ভাতে দিই না, ভাতটা কসকস হয়ে যাবে, আমি ভাত এমনি সেদ্ধ করে ওটা খাই, তা ডেলি না, মন চাইলে খাই। তো চলো এখন রান্নাগুলো আমি তাড়াতাড়ি সেরে নিই। আগে একটু গরম জল খেয়ে নিই, ঘর ঠর ঝাড় দেওয়া সব বাকি রয়েছে, ওগুলো সেরে ঠেরে এসে তাড়াতাড়ি রান্না করে নিই। আজকে এখন আমি চেঞ্জ করে ঠাকুর ঘর বলছি, রান্নাঘরে যাব, যেতে পারছি না। তার একটাই কারণ, আমার সুপুত্রর আজকে খুব কষ্টের দিন। কারণ সকাল সকাল উঠে হাসি খুশি খাঁচার খাবার দিতে হচ্ছে, খাঁচা পরিষ্কার করতে হচ্ছে। এই দায়িত্ব তো থাকে তার বাবার উপর। তা আজকে যেহেতু সে হাসি খুশিকে নিজে পছন্দ করে নিয়ে এসছে, আজকে তার বাবা বলেছে আজকে তোমাকে উঠতে হবে, তাড়াতাড়ি ওঠো, তুমি পাখির খাঁচা হাসি খুশি খাঁচা পরিষ্কার করো, ওদের খেতে দাও। আর পাখির তো সকাল সকাল খিদে পেয়ে যায়, ওদের সকাল সকাল খেতে দিতে হবে। এই দেখো আমার সুপুত্র কাজ করছে। এই যে আমার ছেলে একদম এই রান্নাঘরে তো নোংরা ফোংরা করে ওগুলোকে আমার আবার পরিষ্কার করতে হবে। সে হ্যান্ড গ্লাভস পরে তার খাবার দিচ্ছে, তার এত ঘৃণা। খাবারই তো দিচ্ছে, দেখো হ্যান্ড গ্লাভস পরে রেডি, খাবার সব পরিষ্কার হয়ে গেছে, ভালো করেই করেছে। এখন পাখির খাবার দেওয়া হয়ে গেছে, এই যে খাবার দিচ্ছে, জল দেবো। আচ্ছা, আহারে কি কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠে, খুব কষ্ট। আজকে সকাল সকাল উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে তুমি দাও, তাড়াতাড়ি কর বাবা, আমি রান্না করবো, বাবা দেরি হয়ে যাবে। ইসে দিয়েছিস ওই সূর্যমুখী ফুলের দানা, ওই দা ডাকছে তোকে। দেখো আমি তো রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়েও দিয়েছি। ওদিকে মাছ ভাজা হচ্ছে, এখন একটু চা খেয়ে নিই। আর ওদিকে ভাতটা আমি এখন বসিয়ে দিয়েছি, ধুয়ে ফেয়ে বসিয়ে দিয়েছি। তবে দেখিয়ে দিই, এই দেখো মাছ ভাজা হচ্ছে, এই আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করব। আর এই ভাতটা এখন বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিলাম। আর এই এখন আলু বেগুন দিয়ে মাছের ঝোল করি, দেখি আর কি করি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, তোমরা এই জিনিসটা দেখেছো কিনা জানি না, দেখেছো হয়তো, এই যে কোয়েলের ডিম। আমার ছেলে আমার ভাইপোরা খেতে, বাচ্চারা খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে এসছে। চলো একটু চা খেয়ে নিই, চা বানিয়ে নিয়েছি, একটু চা খেয়ে নিই, পরে তোমাদেরকে রান্না হয়ে যাক তারপরে আসছি। আর কি রান্না করছো মা? ওই যে বাবা তুই ভালোবাসিস না ওই আয়লা মাছ ভাজি, হ্যাঁ দেখিয়েছি আমি। আয়লা মাছ করতে ভাত বসিয়েছি, তুই তো ভাত খেতে যাবি, স্কুল তো আছে আজকে। আয়লা মাছটা করবো, আর দেখি কি করি। আর ঠিক আছে আমি রান্নাটা করে নিই। ওমা আমানটা দাও। এই তো ছাড়াচ্ছি, দাঁড়া। আর তুই আমলকির জুস খাবি না? তাহলে কি সেদ্ধ করে দেবো? হ্যাঁ তাহলে ঠিক আছে, তোকে সেদ্ধ করে দিই, আর বাবুটা জুস। না, জুসই বানিয়ে দাও।
জুস খাবি? হুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিচ্ছি, তুই রাখ এখন, আমি দিচ্ছি, দাঁড়া। এনে কি দিচ্ছ? আমার, ও, দাঁড়াও। কি বাজার আনলে? এই একটু মাছ আনোনি তো আজকে আবার? ও, তা আপেল এনেছো, একটু দেখাই কি বাজার করলে বন্ধুকে। কমলা লেবু পড়েই গেল একটা। আর এটা কি? পেঁপে না? পেঁপে ভালো হবে এই পেঁপেগুলো। জানি না। আর এই যে শসা, শসা কতটা এনেছো? শসা তো শেষ। চলো আজকে কি কি রান্না করলাম এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এ দেখো, ভাত, গরম গরম ভাত, এই যে শিম বেগুন বড়ি আলু দিয়ে তরকারি। এই তরকারিটা আমার শাশুড়ি মা খুব সুন্দর করে, ওনার কাছ থেকেই শিখেছি। ও, এটা তো আমলকির ছেলে খাবে। আর এই যে মাছের ঝোল। ব্যাস আজকের এই মেনু। চলো সবাইকে এবার খেতে দিয়ে দিই। চলো খেতে বসে পড়েছি, 2টো বেজে গেছে। ছেলে আর কর্তামশাই তো সকালবেলা খেয়ে নিয়েছে। আর সব রান্নার মেনুগুলো তো তোমাদের আমি সকালবেলায় দেখিয়ে দিয়েছি। খুব খিদে পেয়ে গেছে, আর ওরা থাকলে ভালো লাগে, ছেলেটা থাকলে বেশ গল্প করতে করতে খাওয়া যায়। এখন একা একা খাচ্ছি, ভালো লাগে না, কি করব। আবার রাত্রেবেলা সবাই একসাথে হব। চলো আমি একটু খেয়ে নিই। আমি খাওয়াটা শেষ করে নিই, খেয়ে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে বলো। আরো খেয়ে উঠেছি তো, আমার খাওয়া হয়ে গেল, খেয়ে উঠেছি, বেশ ঠান্ডা লাগছে। আর আজকে একটু শ্যাম্পু করেছি, তাই আজ বেশ ঠান্ডা লাগছে। কালকে বেশ রোদ উঠেছিল, ভালো লাগছিল। আর এত ঠান্ডা লাগছে না, আর হাসি খুশি ওই জন্য ঘরে ঢুকিয়ে দিলাম। এখন খাওয়া হয়ে গেছে, একটু মুখ শুদ্ধি খাবো, এই যে মৌরি লজেন্স খাবো। যদি আমার ছোট ভাইপো দেখেছে এই ভিডিওটা তাহলে হয়ে গেল। ও খুব ভালোবাসে মৌরি লজেন্স খেতে, আর এটা তো বাচ্চাদেরই খাবার, আমার ভালো লাগে, তাই বলে সব ডেলি ডেলি খাই না। মৌরি লজেন্স তো ডেলি খাওয়া ভালো নয়। এখন একটু বসবো, একটু মোবাইল টোবাইল ঘাঁটবো, তোমাদের কমেন্ট গুলো দেখবো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, এই ফাঁকা টাইমে পড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো। সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।